আসসালামু আলাইকুম গাইস। আমি এর আগে আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম, একটি শর্ট ভিডিও আপলোড করেছিলাম। আর সেই শর্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আমি এক জায়গায় ঘুরতে যাচ্ছি। এই তো আমরা চলে এসেছি ঘুরতে। আমরা এখন ভিতরে ঢুকবো। এই তো বন্ধুরা, আমরা পার্কের গেইটের সামনে চলে আসছি। আর এখানে দেখতেই পাচ্ছেন লেখা আছে স্বাগতম দেবীগঞ্জ ডিসি পার্ক। আমরা টিকিট কাউন্টারে টিকিট কাটলাম এবং সবাই মিলে ভিতরে ঢুকলাম। আপনারাও আমাদের সাথে আনন্দ উপভোগ করতে থাকেন। বন্ধুরা, আমরা পরবর্তীতে কোথায় কোথায় যাচ্ছি আপনারাও যদি দেখতে চান তাহলে আমাদের সাথেই থাকেন বন্ধুরা। আর আপনাদেরকে আগেই বলে নেওয়া ভালো, এটা হচ্ছে একটা নতুন পার্ক, দেবীগঞ্জ ডিসি পার্ক। এই পার্কটি নতুন তৈরি হয়েছে আর কি। তেমন কিছু দেখতে পারবেন না, তবে আছে অনেক কিছুই আছে, যা আছে ভালোই আছে। আর যেহেতু নতুন, অত কিছু আমরা এখানে পাবো না, কেবল তৈরি হচ্ছে। এই তো আমরা ঢুকলাম। আর শুরুতে আমরা দেখলাম যে মেলা বসছে, মানে অনেক কিছুর দোকান এখানে। তো দেখলাম যে কি কি আছে এখানে। তো এই দেখেন বন্ধুরা, একটা টাইগারটা দেখতে অনেক সুন্দর। আর এখানে একটা জিনিসের দাম করলাম, তো প্রচুর দাম চাইলো, যার কারণে নেওয়া হলো না। এই তো পার্কটি দেখতেই পাচ্ছেন, অনেকেই দোল খাচ্ছে। আর আমারও মন চাইলো একটু দোল খাওয়ার জন্য, তাই একটু দোল খাইলাম। তো ভালোই লাগতেছিল দোল খাইতে। অনেক দিন থেকে মনে হয় যে ছোটোবেলায় দোল খাইছি, অনেক দিন থেকেই দোলনায় দোল খাওয়া হয় না। তো এই তো শেষ, আমি দোল খাওয়া শেষ করলাম। তো এই দেখতে পাচ্ছেন আমার পিচ্চি একটা বাবাই। তো আমার বাবাইটা এত ঘুমাইছে, হ্যাঁ, তাকে পার্কে নিয়ে এত ডাকাডাকি করতেছি যে বাবাই উঠো দেখো, উঠো দেখো। তো সে কিছুতেই উঠতেছিল না। তার বাবা অনেক জোর করলো উঠানোর জন্য, কিন্তু কোনোভাবেই সম্ভব হলো না। তো আমরা উঠলাম, উঠে ভিতরের দিকে যাইতে থাকলাম। পার্কটির ভিতর সাইড হচ্ছে এটা। তো বন্ধুরা, পার্কের ভিতরে অনেক দোকান বসছে, অনেক দোকানি অনেক কিছু নিয়ে বসে আছে। কোথাও আচারের দোকান, কোথাও কসমেটিক্সের দোকান। আমরা আরও ভিতরে যাচ্ছি, দেখব যে পার্কটিতে কি কি আছে। আমরাও এর আগে কখনো আসি নাই, এই তো প্রথম আসলাম এই পার্কে। যেহেতু নতুন পার্ক তৈরি হয়েছে, আর আসাও হয়নি। এখন আমরা একটু বসবো। তো এই তো আমার পিচ্চি বাবাইকে নিয়ে তার বাবা বসে পড়লো। তো তার কোনো মতেই তার ঘুম ভাঙতেছিল না, অনেক চেষ্টা করলাম। তো গাইস, পার্কে বসে দেখতে পারলাম যে বাহিরের সুন্দর একটা দৃশ্য, তাই দৃশ্যটা না তুলেই পারলাম না। আর এই তো দেখতেই পাচ্ছেন অনেক মানুষ। এই তো আমার ছোট্ট বাবাইটা এখনো ঘুমাইতেই আছে। তো অনেক চেষ্টার পরে এখন এই তো আমার পিচ্চি বাবাইটার ঘুম ভাঙলো। আমার ছোট্ট বাবাইটা ঘুম থেকে উঠে হঠাৎ করে অনেক কিছু দেখে সে চমকে গেল, মানে সে হতভম্ব হয়ে গেছে। আর সে তো অনেক, মানে মনে মনে হয়তো বা অনেক খুশি হয়েছে। এই তো আমার বাবাইটা বসলো, বসার পরে সে যে দেখতেছে কত মানুষ, কত কিছু। আশেপাশের দৃশ্যগুলো হয়তো ওর অনেক ভালো লাগছে, তাই ও চোখটা সরাইতেই পারছিল না। ও তো আনন্দে আত্মহারা হয়ে নাচতেছিল। ওর হয়তো অনেক আনন্দ লাগতেছিল, কিন্তু ও বলে প্রকাশ করতে পারছিল না। তো এবার আমরা আবার উঠলাম। আমরা এখন দেখব আরও ভিতরে কি কি আছে।
Subscribe now. ঘুরতে আসলে যে সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় শুধু এটাই না, পৃথিবীতে কত রকম মানুষ আছে, কত ধরনের মানুষ আছে, সবাইকে দেখা যায়। আসলে প্রকৃতির কি নিয়ম, তাই না? কোনো মানুষের সাথে কোনো মানুষের মিল নেই, কোনো মানুষের চেহারার সাথে কোনো মানুষের চেহারার মিল নেই। কি অদ্ভুত দুনিয়ার নীতি! ভ্রমণ এমন একটা জিনিস, ভ্রমণ করলে প্রতিটি মানুষের মন ভালো হয়ে যায়, প্রতিটি মানুষের মনে অন্যরকম একটা অনুভূতি কাজ করে, আর এটাই হচ্ছে বাস্তবতা। বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতে আবার সেই দোলনায় চলে আসলাম। তখন তো দেখছিলেন আমি একাই দোলনায় দোল খাচ্ছিলাম, এখন আমার পিচ্চি বাবাইটাও সাথে আছে, এখন আমি ওকে নিয়েও দোল খাচ্ছি। তো ও নতুন নতুন বড় দোলনায় উঠছিল, তো ওকে একটু মানে অন্যরকম লাগতেছিল। তো বন্ধুরা, আরও অনেক কিছুই ভিডিও করার ছিল, যা সময়ের অভাবে পারি নাই। এখন আমরা এই দেবীগঞ্জ ডিসি পার্কে থেকে বিদায় নিব। আরও অনেক কিছু আছে, আপনাদেরও যদি দেখতে মন চায় আমাদের দেবীগঞ্জ ডিসি পার্কে চলে আসবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।